বাড়ির ছাদের উপরে কিভাবে পরিত্যক্ত প্লাস্টিকের বোতলের ভিতরে টমেটো চাষ করবেন সেই রকম একটি আকর্ষণীয় ভিডিও আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটি বাড়ির ছাদের উপরে রয়েছি। সেখানে প্লাস্টিকের তেল অথবা পানির যে বোতলগুলি রয়েছে সেই বোতলের ভেতরে মাটি দিয়ে ভরাট করার পরে এখানে টমেটো গাছ রোপণ করা হয়েছে। কত সুন্দর টমেটো ধরেছে। আপনারাও চাইলে আপনাদের বাড়ির ছাদের উপরে এইরকম করে টমেটো চাষ করতে পারেন পরিত্যক্ত প্লাস্টিকের বোতলের ভিতরে। চলুন আমরা দেখি কিভাবে প্লাস্টিকের বোতলের ভিতরে এই টমেটোগুলো চাষ করা হয়েছে। অবশ্যই এই ভিডিওর সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনারা যদি বাড়ির ছাদের উপরে এই প্লাস্টিকের বোতলগুলোতে টমেটো চাষ করতে চান সেই ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম একটি প্লাস্টিকের পানির বোতল হোক বা তেলের বোতল হোক সেটি নিয়ে আপনাকে মাটি ভরাট করতে হবে। মাটি ভরাট করার পরে টমেটো গাছ রোপণ করতে হবে। তার কিছুদিন পরে গাছগুলো বড় হতে শুরু করবে। গাছগুলো বড় হওয়া মাত্রই গাছে ফুল আসবে এবং টমেটো ধরা শুরু করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি গাছে একটিও পাকা টমেটো নেই, সবে মাত্র টমেটো ধরা শুরু করেছে, তাই সবগুলোই সবুজ কাঁচা টমেটো। আমি আরো একটি কথা আপনাদেরকে বুঝিয়ে দেই, সেই ক্ষেত্রে গাছের ফলন অনেক ভালো আসবে। গাছগুলো প্লাস্টিকের বোতলে রোপণ করার কারণে গাছ যখন বেশি লম্বা হবে এবং অতিরিক্ত টমেটো ধরা শুরু করবে তখন কিন্তু গাছগুলো হেলে পড়বে। প্রতিটা গাছেই যখন আপনি লাঠি দিবেন তখন গাছগুলো হেলে পড়বে না, এতে গাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকবে, আরো বেশি পর্যাপ্ত টমেটো ধরা শুরু করবে। আমরা দেখতে পাচ্ছি গাছে তেমন লাঠি দেওয়া নাই, কিন্তু লাঠি দিলে গাছগুলো এইরকম করে হেলে পড়তো না। হেলে না পড়ার কারণে আরো পর্যাপ্ত পরিমাণ গাছে টমেটো ধরতো। দর্শক, আপনারা যারা বাড়ির ছাদের উপরে প্লাস্টিকের বোতলে অথবা পানির বোতলে এভাবে টমেটো চাষ করতে চান তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা চাষ করতে আগ্রহী তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে।